আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কে রিওয়ার্ড ভিডিও এটা ইমপ্লিমেন্ট করবেন। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেমন শো অ্যাড, একটা বাটনে ক্লিক করলে একটা রিওয়ার্ড অ্যাড শো হবে। যে অ্যাডটা আপনার 30 সেকেন্ড কিংবা 45 সেকেন্ড বা 60 সেকেন্ডও হতে পারে, সেটা ফেসবুকের উপর নির্ভর করে। বাট আপনি ভিডিও অ্যাডটা অবশ্যই শো হবে। আর আপনি যদি ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, তাহলে আপনার অনেক সুন্দরভাবে এবং অনেক ভালোভাবে অ্যাডটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছি, যার ভিতরে লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট নিয়েছি এবং একটা দুইটা টেক্সট ভিউ নিয়েছি, একটা বাটন নিয়েছি। এই যে যে বাটনে ক্লিক করলে আমাদের অ্যাডটা শো হবে। চলুন, এর জন্য আমি একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যে লিখবো মেটা অডিয়েন্স নেটওয়ার্ক অ্যান্ড্রয়েড, এভাবে লিখে সার্চ করব। প্রথম যেটা আসবে গেট স্টার্টেড উইথ অ্যান্ড্রয়েড মেটা অডিয়েন্স নেটওয়ার্ক, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার নিচে আসবো, এখানে স্ক্রল করব। নিচে এসে প্রথমে আমাদের লাইব্রেরিটা সিঙ্ক করে নিতে হবে। এই যে লাইব্রেরি, আমি এটা এটা এখান থেকে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে নিয়ে নিব। নিয়ে এখানে আসবো, আমাদের অ্যাপ লেভেল বিল গেডেলে চলে যাব। যে অ্যাপ লেভেল বিল গেডেল, এখানে নিচে এসে এটা জায়গায় এটা পেস্ট করে দিচ্ছি আমি। ওকে, কম্পাইল আইডিয়াকে এখান থেকে ইমপ্লিমেন্টেশন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এখানে বসে দেব। ওকে, এবার সিং নাও, ঠিক আছে, সিং করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা যাব অ্যাড সেটআপে। উপরে যদি স্ক্রল করে দেখেন, হাতের বাম সাইডে যে অ্যাড সেটআপ দেখতে পাচ্ছেন, দেখেন এই অ্যাড সেটআপে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, রিওয়ার্ড ভিডিও অ্যাড সেটআপ করব। তার জন্য এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইনিশিয়ালাইজ করতে হবে, যে ইনিশিয়ালাইজের কোড। আমি আবার ইনিশিয়াল চলে যাচ্ছি। আমি যেহেতু এই অ্যাপসটা মানে অ্যাডটা অনেক জায়গায় শো করাইবো, তার জন্য আমাকে কি করতে হবে, অনেক জায়গায় কোড করতে হবে। সেজন্য আমি এটা একটু অ্যাডভান্স ভাবে ইনিশিয়ালাইজ করব, যাতে বারবার ইনিশিয়ালাইজ না করতে হয়। অ্যাপসে একবার করব, তাই তাই যথেষ্ট। তার জন্য আমি একটা নিউ জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি। জাভা ক্লাস এর নাম দিচ্ছি মাই অ্যাপ্লিকেশন, PPLICATIO। মাই অ্যাপ্লিকেশন আমি জাভা ক্লাস তৈরি করলাম, এটা এক্সটেন্স করলাম অ্যাপ্লিকেশনটাকে এপিপি, এই যে অ্যাপ্লিকেশনের সাথে। এর ভিতরে একটা মেথড নিব, মেথড নাম হচ্ছে অন ক্রিয়েট। ও এন লিখলেই সে অন ক্রিয়েট মেথড। ওকে, এন্ড যেটা ইনিশিয়ালাইজ করলাম, এই যে ইনিশিয়ালাইজের কোডটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। আমি নিচে চলে যাচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এটা ইরো আছে, ইনপুট ক্লাস করে নিব, ইরোটা চলে যাবে। এর জন্য আমাকে ম্যানিফেস্টে যে এখন এটা পারমিশন দিয়ে দিতে হবে। ওকে, অ্যাপ্লিকেশনটা যেখানে শুরু হয়েছে তার নিচে এভাবে ইন্টার চাপ দাও, নিচে আসবো, এসে এখানে নেমে ক্লিক করব, নেম ইকুয়াল টু মাই অ্যাপ্লিকেশন। ওকে, এখন এখানে পারমিশনটা নিয়ে নেব, ইন্টারনেট পারমিশন, ইউজার্স পারমিশন, ইন্টারনেট পারমিশন। ওকে, হয়ে গেছে। এখন আমাদের পরের স্টেপে কি আছে, আমাদের এখানে অ্যাড রিকোয়েস্ট করা বা ই করা অনেক বড় কোড, তাই না? আমি তো অ্যাডটা অনেক জায়গায় শো করি, যেহেতু আমি মেন অ্যাক্টিভিটিতে অ্যাড শো করি, যদি এতগুলো কোড লিখি, আবার আরেক অ্যাক্টিভিটিতে অ্যাড শো করার সময় অনেকগুলো কোড লিখবো, ব্যাপারটা খারাপ যেতেছে না? তার জন্য আমি একটা নিউ জাভা ক্লাস তৈরি করব। যে জাভা ক্লাসে আমি সবগুলা কোড করব এবং প্রত্যেকটা যে কয়টা অ্যাক্টিভিটিতে অ্যাড শো করতে যায় জাস্ট এক লাইন করে কোড লিখবো। ওকে, জাভা ক্লাস নিচ্ছি আর নাম দিচ্ছি আমি অ্যাড সার্ভিস, ICS। অ্যাড সার্ভিস আমি জাভা ক্লাস তৈরি করলাম। এখান থেকে একটা মেথড তৈরি করে নিব। মেথড অবশ্যই পাবলিক মেথড হতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড লোড লোডেড। মেথডটাকে শেষ করলাম এবং এখান থেকে এই কোডটা এখান থেকে কপি করে আনবো। আপনার এই যে
রিওয়ার্ড ভিডিও অ্যাড, এখান থেকে ধরে একদম নিচে নিচে এটা, এই যে এখান থেকে ধরে উপরের দিকে যাই, এই যে রিওয়ার্ড ভিডিও, এটা পর্যন্ত একদম কপি করে নিব। এই যে দেখেন, এটা পর্যন্ত কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখান থেকে আপনার এই দেখেন এখানে একটা ভ্যারিয়েবল ধরছে, আমি সেই ভ্যারিয়েবলটা এখানে ধরে নিব, কন্ট্রোল দিয়ে সি দিয়ে কপি করে নিচ্ছি। এখন এখানে এসে ওই যেখানে মেথডটা শেষ হয়েছে তার উপরে এসে ভ্যারিয়েবলটা ধরবো আমি এখানে। এই ভ্যারিয়েবলটা অবশ্যই স্ট্যাটিক বলে দিতে হবে, স্ট্যাটিক ভ্যারিয়েবল সাইডে স্ট্যাটিক দিতে হবে, যাতে সব নিচে থেকে ওইটা অ্যাক্সেস করা যায় সেজন্য। ওকে, এগুলো ইনপুট ক্লাস করে নাকি এটা চলে যাবে, আর এটা আমাদের প্রয়োজন নেই। লকেট, এটাও ইনপুট ক্লাস করে নিচ্ছি, এটাও ইনপুট ক্লাস করে নিচ্ছি, লকেটটা কেটে দিচ্ছি আমি, লকেটটা এটাও কেটে দিচ্ছি, আমাদের এই লকেটটা প্রয়োজন নেই। ওকে, এখানে আর একটাই আছে কনটেক্সট, আমি এই মেথডের ভিতর দিয়ে কনটেক্সটটাকে পাস করে নিয়ে যাব, কনটেক্সট এন্ড কনটেক্সট। ওকে, এখানে দিতে জায়গায় কনটেক্সটটাকে খাইয়ে দিব, কনটেক্সট। ওকে, এখন আমার আর একটা মেথড তৈরি করতে হবে, যে মেথডের মাধ্যমে অ্যাডটা শো করবে। মেথডের পাবলিক স্ট্যাটিক ভয়েড শো অ্যাড নামে একটা মেথড তৈরি করে নিচ্ছি। ওকে, এন্ড এই মেথডে লিখবো ইফ রিওয়ার্ড ভিডিও অ্যাড নট ইকুয়াল টু নাল, মানে যদি নাল না হয়, অ্যান্ড রিওয়ার্ড ভিডিও অ্যাড ইজ লোডেড, যদি লোডেড হয় তাহলে অ্যাডটা শো করো, নয়তো না। ওকে, রিওয়ার্ড ভিডিও অ্যাড ডট শো, এই যে শো। ওকে, এখানে কন্ডিশন চালালাম, যদি অ্যাডটা নাল না হয় এবং অ্যাড যদি লোড হয় তাহলে অ্যাড শো হয়, নয়তো যদি এই আপনার এইটা যদি না দিতাম তাহলে হয়তো কি আপনার অ্যাড যদি লোড না অবস্থায় যদি অ্যাড শো করতে চাইতাম তাহলে এটা ক্র্যাশ করতো, সেজন্য আমি এখানে একটা কন্ডিশন দিলাম। ওকে, এবার এগুলা কেটে দেই, এবার ম্যান অ্যাক্টিভিটিতে যাই, এখানে একটা বাটন নিয়েছি, বাটনের এখানে আইডি ধরেছি, বাটনটাকে পরিচয় করিয়ে দিব। এখানে প্রথমে একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি বাটনের, বাটন ভ্যারিয়েবল ধরলাম, বাটন ভ্যারিয়েবল, তারপর এটাকে আমি পরিচয় করিয়ে দেব, বাটন ইকুয়াল টু ফাইন বি বাই আইডি আর ডট আইডি ডি ডট বাটন। ওকে, এবারে বাটনে অন ক্লিক লিসেনার লিখতে, যাতে বাটনটাকে নিয়ে আমি কাজ করব, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার। ওকে, আমি চাইছি কি এই বাটনটাতে ক্লিক করলে যাতে অ্যাডটা শো করে, সেজন্য প্রথমে আমি অ্যাডটাকে লোড করে নিচ্ছি। অ্যাড লোড করার জন্য আমাকে কোন মেথডকে কল করতে হবে, দেখেন অ্যাড লোড, এই মেথড নাম হচ্ছে লোড অ্যাড, এই মেথডকে কল করতে হবে। ওকে, আমি সেই মেথডটাকে কল করে দিচ্ছি, অ্যাড লোড ডট অ্যাড সার্ভিস ডট অ্যাড লোড। ওকে, কনটেক্সট এখানে কি আছে, ম্যান অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, এবার এটাকে লোড করলাম, তারপরে বাটনে যাতে ক্লিক করলে অ্যাডটা শো করে, তার জন্য এখানে কি করব, আবার অ্যাড সার্ভিস ক্লাসকে কল করব, অ্যাড সার্ভিস ডট শো অ্যাড, তো এখানে বাটনে ক্লিক করলে অ্যাডটা শো করে। চলুন এবার অ্যাপসটা রান করে দেখি আমাদের কি রেজাল্ট আসে। অ্যাডটা আমাদের ইরো আসলো কে যেন, ও ওকে, এই দেখেন গ্যাডেল প্রপার্টিজ, আপনার জাভা
বিল গ্যাডেলের ভিতরে দেখেন গ্যাডেল প্রপার্টিস, এই যে গ্যাডেল প্রপার্টিস নামে একটা অপশন আছে, এখানে চলে যাব, নিচে আসবো, আর নিচে এসে এখানে একটা লাইন যুক্ত করতে হবে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ডট এনেবল জেটিফাইড টু, এনেবল জে টি এফ আই ই আর জেটিফায়ার ইকুয়াল টু ট্রু। ওকে, জাস্ট এই লাইনটা আমরা দিয়ে দিব এখানে, তাইলে হবে এনেবল জেটিফাই টু, এই লাইনটা দিয়ে দিলে এখানে আবার সিং করে দিব। ওকে, সিং হয়ে গেছে। এবার আশা করি আমাদের অ্যাপটা সুন্দরভাবে রান হবে। আমাদের এখানে আবারও সমস্যা, দেখি আমরা এটা ঠিকভাবে করতে পেরেছি কিনা। আমি অনেকক্ষণ খোঁজার পরে সমস্যাটা ধরতে পারলাম, সেটা হচ্ছে এটা এনেবল হেসুমকে আমি এই যেটা ছোট হাতের দিয়েছিলাম, আপনি এখানে ঠিক যেমন ভাবে আছে ছোট হাতের কিংবা বড় হাতের সেম ভাবে এটা দিবেন, এনেবল জেটিফাই টু। আমি যেটা দিয়েছিলাম ছোট হাতের, তার ফলে আমার ইরোটা মারছিল। এখন অ্যাপসটা আমি রান করছি, আমার ইরো নাই, দেখতে পাচ্ছেন? এই দেখেন, বুঝছেন আমার ডিভাইসটা আমি আনছি, এই যে। এখন যদি আমি এখানে ক্লিক করি, আমি কোনো অ্যাড দেখতে পারতেছি না, এর কারণ আমাকে দেখি কোনো জায়গায় আমি অ্যাড কোডটা চেক দিই। ও হ্যাঁ, আমাকে এখানে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এগুলা কেটে দেই, অ্যাড সার্ভিস এটা থাক। এখানে আমাকে অ্যাড মোবাইল যদি টেস্ট আইডি আমাদের দেখতে হয়, অবশ্যই আমাকে টেস্ট আইডি অ্যাড করতে হবে, ঠিক আছে? তার জন্য আমি লক কেটে চলে যাবো, লক কেট, আমার যে লক কেটটা আছে এখানে লক কেট যাবো, লক কেটটা উপরে এভাবে নিব, নেওয়ার পর এখানে মাউসের কার্সর এখানে রেখে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল থেকে অ্যাপ চাপ দিবেন, কন্ট্রোল প্লাস অ্যাপ, দেওয়ার পর এইটা আসবে, এখানে লিখবো অ্যাড, এ ডি, অ্যাড, এখানে যদি এস 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 ই টি টি, দেখেন এটা দিলে যদি এদিকে আসি, এই যে অ্যাড সার্ভিস, আমি এখান থেকে ধরে এর পুরাটাই কোড, এখান থেকে এটা পুরাটা এতটুকু কপি করব, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমাদের এই যে মাই অ্যাপ্লিকেশন নামে যেটা জাভা ক্লাস তৈরি করছিলাম, এখানে আসবো, এসে নিচে এটা এখানে এসে এখানে এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, এবার এটা সিং করে দিব, এবার অ্যাপসটাকে রান করব, এবার আশা করা যায় আমরা অ্যাডটা দেখতে পারবো। রান হওয়ার জন্য অপেক্ষা করি। ওকে, রান হয়ে গেছে। এবার কি আমি বাটনে ক্লিক করলে অ্যাডটা দেখতে পারবো, ঠিক আছে? ওকে, আমি বাটনে ক্লিক করে দেখি কি হয়, আসে কি না। ওকে, শো অ্যাড, ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। দেখেন আমাদের টেস্ট এটা কিন্তু দেখতে পাচ্তেছি, তাও এটা অনেক লং দেখাচ্ছে, যেহেতু রিওয়ার্ড ভিডিও অ্যাড। এই যে শেষ, আমি যদি এখানে কেটে দিই আবার ক্লিক করি, অ্যাড দেখতে পারবো না, কারণ অ্যাডটা আমি একবারই লোড করেছি, এর বেশি লোড করি নাই। তার জন্য আমি এখানে যাবো অ্যাড সার্ভিস ক্লাসে, এখানে দেখেন রিওয়ার্ড অ্যাড ক্লোজ, মানে অন রিওয়ার্ড অ্যাড ভিডিও কমপ্লিটেড, যখন কমপ্লিটেড দেখবে তখন আমি আন্নাসারি কোডগুলো কাটে দেই, কমপ্লিট দেখবে তখন অ্যাডটাকে আবার লোড করব, লোড অ্যাড কনটেক্সট। ওকে, এবং ভিডিও যদি ক্লোজও হয়ে যায় তারপরে আবার অ্যাডটাকে লোড করব, লোড অ্যাড কনটেক্সট, এবং আরেকটা জায়গায় অ্যাড লোড করব, এল যদি এরর মারে, যদি লোডটা যদি না হয় সেটা আবার লোড করব নতুন করে, লোড অ্যাড কনটেক্সট। ওকে, এবার অ্যাপসটা রান করি, এবার রান করলে যতবার ক্লিক করবো ততবারই অ্যাডটা দেখতে পারবো। দেখেন রান হচ্ছে, বা যতবার ক্লিক করবো অ্যাডটাকে ততবার আমরা দেখতে পারবো, শো অ্যাড। দেখেন আমাদের টেস্টটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আমি যদি অ্যাডটাকে আবার কেটে দেই, তারপর যদি আবার ক্লিক করি আবার অ্যাড দেখতে পারবো, কারণ আমরা আবার অ্যাড লোড করছি, যতবার খুশি ততবার ক্লিক করলে আমরা অ্যাড দেখতে পারবো।
এখন কথা হচ্ছে আপনি যদি অন্য কোনো জায়গায় যদি আপনি অ্যাডটা শুরু করতে চান, মনে করেন অন্য একটা অ্যাক্টিভিটিতে বা অন্য একটা বাটনে ক্লিক করলে অ্যাড শুরু করে দেবেন, তখন জাস্ট খালি এই কোডটা দিয়ে দিবেন, আর কিচ্ছু করা লাগবে না। আপনারা এই কোডটা দিয়ে দিলেই আপনার অ্যাডটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার লেগেছে। ভিডিও যদি উপকার হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের ভিডিও পেতে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।